হ্যালো 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 ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে চলে এসেছি কোথায়, উইজডম ট্রি ক্যাফেতে। আর আজকে কত তারিখ? 24শে ফেব্রুয়ারি, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের সেমিনার। আমরা সেমিনারে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের প্রথম বছরে 20টা ব্র্যান্ড যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা আজকে আসবে সেমিনারটা অ্যাটেন্ড করতে, এবং আমাকে যারা ইয়ারলি স্পন্সরে সাপোর্ট করেন তারাও থাকবেন। তাদের থট শেয়ারিংয়ের একটা আজকে ইন্টারাকশান হবে। তো একটা কাজ করা যাক, চলুন আমার সাথে ভেতরে চলুন, ভেতরে গিয়ে পরের পার্টের আড্ডাটা হবে। আর অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার মেন ইউটিউব চ্যানেলটা, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাননি তো। চলুন না ভেতরে যাওয়া যাক। এই চলে এলাম উইজডম ট্রি ক্যাফের ভেতরে। আপনারা এই উইজডম ট্রি ক্যাফে সম্বন্ধে জানেন আর প্রায় দেখতে পারেন। এখানেও আজকাল নানা ধরনের ইভেন্ট হচ্ছে, সব কিছু হয়। এখানে একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এখানে আমি এই শুরু করেছিলাম এই লাস্ট ইয়ারে কালার্স অফ কারেজ ইভেন্টটা। তো আজকের যে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের সেমিনারটা এখানেই করছি। একটা ছোট্ট কোজি অ্যাম্বিয়েন্স, একটা ছোট্ট গেট টুগেদার বলুন বা ইন্টারাকশান সেশন বলুন, এই সেমিনারটার মাধ্যমে আসবে। বিষয়বস্তু হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং একটা ব্র্যান্ডের ক্ষেত্রে কতটা জরুরি, এখন ব্র্যান্ড ভ্যালুয়েশন করাটা কতটা জরুরি, এবং মানুষের কাছে পৌঁছানোটা কতটা জরুরি, এবং আপনার নিজস্ব ফেস ভ্যালু বিল্ডিংটা কতটা জরুরি। তার মানে ব্র্যান্ডটাও যতটা জরুরি, আপনিও ফেস ভ্যালুটা আপনিও ততটাই জরুরি সেটা প্রমোশনের ক্ষেত্রে করার ক্ষেত্রে। এবং স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা এইটাই করার চেষ্টা করছি যে দুটো জিনিসকে, যে ব্র্যান্ডগুলো এই প্রথম বছর স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পাচ্ছে তাদের ব্র্যান্ডগুলোকে আপনাদের সামনে নিয়ে আসছি। দ্বিতীয় নিয়ে আসছি ওই ব্র্যান্ডের পেছনের মানুষগুলো কে আছে, কারা এই ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করছে। এটাই মূলত উদ্দেশ্য, যেটা আমি সবসময় চেষ্টা করি। আমি যে প্রজেক্টগুলো করি বা যে প্রজেক্টগুলো নিয়ে আসি, সেই কনসেপ্ট আর কন্টেন্ট, কি কনসেপ্টে ভাবছি আর কি কন্টেন্টটা, এই দুটোকে আমি খুব আগে থেকে ফোকাস হয়ে ডেভেলপ করার চেষ্টা করি। যে আমি এই কনসেপ্টটা ভেবেছি, এটা হচ্ছে এর কনসেপ্ট, আর এটা হচ্ছে এইটার কন্টেন্ট। এই দুটো যেমনি একটা ইকুয়াল পার্ট প্লে করে, সেই ইকুয়াল পার্টটা প্লেটা কত সুন্দরভাবে প্লে করা যায় সেটাই আমি চেষ্টা করি। যে কোনো জিনিস করার ক্ষেত্রে একটা মিনিংফুল স্ট্রাকচার হওয়া দরকার, কেন করছি। তো আমি সবসময় এইটাই বোঝার চেষ্টা করি যে কেন এই জিনিসটা আমি করছি, তার আউটপুটটা কী হবে, কেনই বা করলাম, সেইটাকে আগে ফিল করি। যেদিনকে আমি ঠিক করি যে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা করব, প্রথম প্রশ্ন হচ্ছিল যে কেন আমি এই অ্যাওয়ার্ড শোটা করছি। এবং আপনারা যারা জানেন বা দেখছেন বা আমার সাথে রিলেটেড জানেন, আমার কোনো অ্যাওয়ার্ড শো, আবার ভালো করে বলছি, কোনো অ্যাওয়ার্ড শো কিন্তু পেড অ্যাওয়ার্ড শো না। কাউকে যে কোনো অ্যাওয়ার্ড শো, সে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড বলুন, শক্তি সম্মান বলুন বা দুর্গা সম্মান বলুন, কাউকে 1 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয় না। এটাই হচ্ছে আমার ইউএসপি। আমি সারা বছর নিজের খেটে মার্কেটিং করি, লড়াই করি, এবং সেই লড়াইটার প্রত্যেকটা প্রতিফলন হচ্ছে এক একটা ইভেন্ট, এক একটা অ্যাওয়ার্ড শো আর এক একটা প্রোডাক্ট যেগুলো আমি ডেভেলপ করি। এটাই মেন ফোকাস। তো এই যে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, এইটার থেকে মূলত আমরা এমন কিছু মানুষদের নিয়ে আসবো আগামী দিন, আপনারা দেখতে পাবেন যে মানুষগুলোর জার্নি আপনাদের একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। এবং আজকে 20টা ব্র্যান্ড আসছে এই বছর, নেক্সট ইয়ারে আবার 20টা ব্র্যান্ড আসবে। তো আমার আজকে যখন 2025-এ স্টার্টআপ বিলিয়ন শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমার আবার কাজ শুরু হবে নেক্সট ইয়ার, মানে 2026-এ কোন ব্র্যান্ডরা, আমার কিন্তু হোমওয়ার্কটাই আমি খুব বিশ্বাস করি যে আমি যদি আমার হোমওয়ার্কটা ঠিক করি তাহলে রেজাল্টটাও ভালো হবে। এটা সব সিস্টেমে, স্কুলে পড়াশোনা, যদি আমরা স্কুলে পড়াশোনাটা ভালো করি ভালো হবে রেজাল্ট, কলেজের পড়াশোনাটা ভালো করি ভালো হবে রেজাল্ট, এবং প্রত্যেকে যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে হোমওয়ার্কটা যদি সঠিক থাকে, হয়তো আমার অনেক সময় নেয়, মানে আমার রিসার্চ করা অনেক দিন ধরে চলে। আপনারা বলতে পারেন আরে 2025-এ তো হলোই না, আপনি এখন বলছেন 2026-এর। হ্যাঁ, আমার হোমওয়ার্কটা ওখানেই শুরু হয়, যেখানে 25-এরটা ইনকমপ্লিট হচ্ছে, মানে
জানেন যে 28শে ফেব্রুয়ারি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের প্রথম বছরের মেন ইভেন্টটা। আমার হয়তো ইভেন্টগুলোতে বিশাল জাঁকজমক হয় না, বিশাল ধামাকা হয় না, যেটা হয় হার্ডওয়ার্ক আর রেজাল্ট ওরিয়েন্টেড হয়। যে রেজাল্ট বা যে হার্ডওয়ার্কটা আমি করার চেষ্টা করি বা নিয়ে আসার চেষ্টা করি, সেটার মধ্যে কিন্তু কোনো কার্পণ্য থাকে না বা কোনো ডিসঅনেস্টি থাকে না। আমি খুব চেষ্টা করি আমার তরফ থেকে বেস্ট জিনিসটা প্রোভাইড করতে। তার জন্য হয়তো খুব গ্ল্যামারাস হয় না, বিশাল হোটেলে হচ্ছে, বিশাল লাইটটা, বিশাল, আমার সীমিত যা ক্ষমতা, সীমিত যা বাজেট, সব কিছু তার মধ্যে রেখেই আমি করার চেষ্টা করি যাতে যে জিনিসটাতে ফোকাস হয়ে করছি সেইটা যাতে সঠিক হয়, যে মানুষগুলোকে নিয়ে আসছি বা যে ব্র্যান্ডগুলোকে নিয়ে আসছি তাদের যাতে সঠিক এক্সপোজারটা দেওয়া হয়। আপনারা দেখেছেন যে আমি 20টা ব্র্যান্ড যারা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের প্রত্যেকটা ডেনে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ঘুরে 20টা সেপারেট ব্লগ করেছি। কেন করেছি? তাদের সাথে আপনাদের একটা সম্পর্ক তৈরি করে দেওয়া, একটা রিলেশনকে তৈরি করে দেওয়া, যে রিলেশনগুলো আপনাদের আগামী দিনে কারোর না কারোর সাথে পরিচয় হওয়া দরকার, একে অপরের কোনো না কোনো ব্র্যান্ডের সাথে রিলেটেড। মানে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ডের সাথে প্রয়োজন হতে পারে, ওর ব্র্যান্ড এই ব্র্যান্ডের সাথে প্রয়োজন হতে পারে, এবং একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা সবাই অনেক রকম অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, করছেন সবাই। আমার কারোর কম্পিটিশান নেই বা আমি কাউকে সাথে কম্পিটিশানে যেতে চাই না। আমার কম্পিটিশানটা হচ্ছে আমার সাথে আমি যেটা করছি বা যেটা চাইছি আমি কি সঠিকভাবে করতে পারছি, নাকি আমার যে লুফলসগুলো হচ্ছে সেইটা আমি যাতে 2026-এ না হয় কারেক্টেড করব। কিন্তু আমার উদ্দেশ্য ছিল যেটা, যে এই 20টা ব্র্যান্ডকে আপনাদের সামনে নিয়ে আসবো, ট্রাভেল করব, তাদের নিজেদের জায়গায় যাব, তাদের স্টোরি টেলিংটা, তাদের স্বপ্নটা, তাদের ইমোশনটা আপনাদের সাথে শেয়ার করব। এইটা আমি কতটা পেরে উঠেছি বা পারছি আমি জানি না, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি 100% চেষ্টা করেছি বা করছি যাতে ওরা আপনাদের কাছে পৌঁছতে পারে, আপনারা ওদের সম্বন্ধে জানতে পারেন এবং এদের পাশে এসে একটু দাঁড়াতে পারেন। এরা প্রত্যেকেই লড়াই করছে, প্রত্যেকেই নিজেদের মতন করে করার চেষ্টা করছে। আমি আমার যতটুকুনি ক্যাপাসিটি, যতটুকুনি ক্ষমতা আমি চেষ্টা করলাম ওদেরকে একটু কিক দেবার বা এগিয়ে দেবার চেষ্টাটা করলাম। আপনারাও চাইলে ওদের পাশে এসে দাঁড়াতে পারেন, ওদেরকে একটু এগিয়ে দিতে পারেন। আপনাদের যে নেটওয়ার্ক সাহায্যটা আছে বা নেটওয়ার্কটা রয়েছে, ওটা দিয়ে যদি ওদের পাশে একটু দাঁড়ান, তাহলে একে অপরের পরিপূরক। আমাদের একটা পরিবার হতে হবে। আমরা একা কেউ কিছু লড়াই সাকসেস আসবে না, ফুল একটা ফ্যামিলি হতে হবে। যে ফ্যামিলিটা আমি 2017 থেকে তৈরি করার চেষ্টা করেছি, এবং যাদের থ্যাঙ্কস না জানিয়ে এই ভিডিওটা শেষ করা যাবে না, তারা হলো যারা আমাকে স্পন্সরে সাপোর্ট করেন ইয়ারলি, যারা সারা বছর আমার উদ্ভট এই যে চিন্তাভাবনাগুলোকে আমি যখন তৈরি করি আসি, তারা কিন্তু আমাকে কখনো প্রশ্ন করেন না যে এটা কেন করছেন, কি পাচ্ছেন, কেন। তারা আমাকে ইয়ারলি স্পন্সরশিপ সাপোর্ট করে এবং বিশ্বাস করে এতটাই যে অরিজিৎ যেটা করছে বা যেটা করবে সেটা হাটকে করবে, অন্যদের থেকে কিছু আলাদা করবে। আমি প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে স্পন্সর করেন সারা বছর। আপনারা আমাকে প্রশ্ন করেন না, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এনকোয়ারি করেন না, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার জন্যে আমি ফ্রিলি এই কাজগুলো করতে পারি, সাহস নিয়ে এগোতে পারি, সাহস নিয়ে এক একটা উদ্যোগ নিতে পারি। যদি কনসাল্ট করে কাজ করা হতো তাহলে হয়তো আমার এই সাকসেসটা, এত ফ্রিডম, আমি যে স্বাধীনতাটা এনজয় করি, যে স্পেসটা আপনারা আমায় দেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে আমার প্রতি রিলাই করা, বিশ্বাস করা আর আমাকে স্পেস দেওয়ার জন্যে, ভালো কিছু করো, ভালো কিছু করে দেখাও, আমরা তোমার পাশে আছি। এইভাবেই সবাই পাশে থাকবেন। আমরা আজকে 24শে ফেব্রুয়ারি উইজডম ট্রি ক্যাফেতে আছি, আজ ঠিক 4টের সময়। এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে যখন যাবে হয়তো 24 তারিখ আর থাকবে না, কিন্তু এটা লোডেড থাকবে 24 তারিখ। এই জার্নিটা সেমিনারের 2025-এর স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডে শুরু হয়েছিল। 28 তারিখ হচ্ছে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড অ্যাট স্প্রিং ক্লাব, এবং তারপরে কিন্তু আমার স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের
2026-এর ব্যাচকে আমি আস্তে আস্তে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিয়ে আসবো। আপনাদের সবাইকে বলছি, যাদের মনে হচ্ছেন যে আপনারা এর দাবিদার হতে চান, প্লিজ আমার সাথে কানেক্ট করবেন, আমার নেটওয়ার্কে আসবেন, সাবস্ক্রাইব করবেন এই ব্লগটা, অরিজিৎ অফিসিয়াল ব্লগ, তাতে অনেক তথ্য দেয়া থাকে। আর আমার মেন ইউটিউব চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, তাতে সব ডিটেলস আপডেট পাবেন। সাবস্ক্রাইব করলেই সব কিছু জানতে পারবেন। তো আপনারা, ইটস ওপেন টু অল, এটা কোনো ট্রেড হিডেন সিক্রেট নেই, কোনো লবি নেই, কোনো পলিটিক্স নেই, কোনো কালার নেই। আপনি যদি আপনার ব্র্যান্ডটাকে নিয়ে মনে করেন আমার ব্র্যান্ডটা 2026-এ আসতে পারে এই প্ল্যাটফর্মে, প্লিজ আমার সাথে কানেক্ট করবেন। আসুন না, সবাই মিলে একটা ভালো কিছু করি। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আর ভালো কিছু পজিটিভ জিনিসকে সবসময় সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।